আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা ভাষা নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো বুঝতেই পারতেছেন আমি বীজতলার মধ্যে দাঁড়াই আছি। কারণ হচ্ছে যে আমাদের এখানে যে প্রথম অগ্রহায়ণের যে দাওয়া, আমন ধানের যে দাওয়া আছে, এই যে বীজতলা ভাঙা আরম্ভ করে দিছে। আমাদের চাচা বাইস্তা ভাই যারা আছেন তারা সবাই একসাথে শুরু করে দিছে। তো তাদের সাথে আপনাদেরকে একটু কথা বলাই দাঁড়ান। দর্শক দেখতেছেন এখানে আমাদের ভাই বাচ্চা যারা আছেন সবাই এখানে আছেন, আমরা আমাদের নিজেদেরই। তো যে এক বাচ্চা দেখেন সবাই আলতেছে। তো এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করে, বাচ্চা তোমরা লোক কয়জন? আমরা লোক 27 জন। 27 জন। তাহলে 27 জন কি টোটাল? আমরা পুরো গ্রামের পুরো গ্রামের সবাই আমরা গ্রামে সবাই একসাথে। হ্যাঁ। আচ্ছা, তো এই 27 জনের মধ্যে তোমরা যে এখানে কাজ করতেছো এটা কি ভাগ ভাগ করে করতেছো? না, এই ইজমাত এক কেন না? জি। পরে এটা হিসাবটা কেমনে করো? এটা পরে আপনার যারা যারা আমরা ক্ষেত রুয়াইম, যে ক্ষেত যখন তাই ওই জনের নাম উঠবো খাতায়। হ্যাঁ। আর যা যখন থাকতো না এর নাম তুলতাম না। ও আচ্ছা আচ্ছা, মানে কারো বিপদ আপদ হইলে যাতে যদি সমস্যা এটা আমরা সেক্রিফাইস করে নিই। তো আজকে থেকে কি তোমাদের প্রথম শুরু না? আজকে প্রথম। আজকে কার কার ক্ষেত লাগাইবা? ওই যে সরফরার হাবিব ভাই আর আমাদের গ্রামের মতি কাকু। ও আচ্ছা, মতি ভাই তো না? আর মিজানুর, সরফরার মিজানুর। আচ্ছা, তো তোমরা আর আর যে সদস্য আছে নাকি সবাই এদিকে আছো তোমরা? না, সবাই এদিকে নাই, এই জানতে নদীর হে পারে আছে জঙ্গলের পিছনে। এই জঙ্গলের পিছনে না? আর ওই যে সামনে আছে না? সামনে। তো তোমরা আর কিভাবে লাগানো শুরু করছো এবছর? আমরা চুক্তি লাগাই 550 টাকা কাড়া। 550 টাকা কাটা চুক্তি? হ্যাঁ, 10% কাড়া। ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে তো 10% কাটা না? 10-এর মাপ। 10-এর মাপ। তো তোমরা দৈনিক এই যে 27 জন যে আছো, মানে কত কাটা করে তোমরা লাগাইতে পারো? 40, 37, 40 এরকম না? হ্যাঁ। এত কাটাতে তো ভালোই। হ্যাঁ, 37 কাটা যদি হয় তাহলে জনপ্রতি কত? 1.5 কাটা? 1.5 কাটা। হ্যাঁ, এরকমই হয়। মানে 1.5 কাটা বলতে আমাদের হিসাবে 15%। 15% জমি তুমি এই একজনের মাথা পিছে লাগাইতে পারো। কয়টা থেকে শুরু করো তোমরা? সকাল 7টা, 7:30। সকাল 7:30। আর কয়টা পর্যন্ত করো? 3টা, 3:30, 4টা। পরে আমরা বিকালে জ্বালা ভাঙি। বিকালে পরে বাকি সময়টা জ্বালাটা ভাঙিয়া তো পরের দিনের জ্বালা তৈরি করে। আজকে ভাঙতাছো, এটা পরে কি কালকে কালকে লাগানো শুরু করবো? কালকে লাগায়া পরে এর পরের দিনের জ্বালা কালকে আবার জুগাইতে। ও আচ্ছা আচ্ছা, বিকালে আবার জুগাইতে। বাহ। তো আমাদের বাইস্তারা দেখেন এই যে আজকে শুরু করছে, কালকে থেকে প্রথম। তো ওই ভাই বাইস্তাদের দিয়ে আমাদের যে সোনার ফসল ফলানো হয় তারারই প্রথম ছোঁয়াটা পড়ে। তো ধন্যবাদ আমার বাইস্তাকে এতগুলো তথ্য দেওয়ার জন্য। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর আপনাদের এলাকায় কি এরকম শুরু হয়ে গেছে কিনা ধান রোপণ করা? কারণ অলরেডি তো পানি কমতির দিকে, তাই না ভাই? পানি যেহেতু কমতির দিকে, আমাদের এখানে পানি কমতির দিকে, যার কারণে একটু পানি থাকতে থাকতেই জ্বালাগুলো রোপণ করতে হয়, যাতে ধান খেতে পানির ঘাটতি না হয় আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।